ঠিক এই কাবাগরের বরাবর সপ্তম আসমানে একটি ঘর রয়েছে, একটি মসজিদ রয়েছে, যেটাকে বাইতুল মামুর বলা হয়। হাদিসে আসছে যদি সপ্তম আসমান থেকে বাইতুল মামুরকে ছেড়ে দেওয়া হয়, একদম সোজা যদি ছেড়ে দেওয়া হয়, সম্পূর্ণ কাবাগরের উপরে সে পড়বে। সুবহানাল্লাহ। কাবাগরের উপরে সে একদম বাইতুল সপ্তম আসমানে যে বাইতুল মামুর রয়েছে, সেই বাইতুল মামুরটা কাবাগরের একদম বরাবর, বাইতুল মামুরের একদম বরাবর নিচে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের তওয়াফ করে ফেরেশতা যাবে। ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাইতুল মামুরের ফেরেশতা কেমন যে তওয়াফ যে ফেরেশতা করে, একসাথে একদম ফেরেশতা প্রবেশ করে ৭০,০০০ ফেরেশতা একসাথে একসঙ্গে ওই ঘরের তওয়াফ করে। সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা ভাই? ৭০,০০০ ফেরেশতা এক মুহূর্তে একসাথে দমবন্ধভাবে ৭০,০০০ ফেরেশতা যে একবার ওই বাইতুল মামুরে তওয়াফ করে, ইবাদত করে, তারা যখন তাদের ইবাদত শেষ করে বের হয়ে আসে, আবার পালাক্রমে আবার ৭০,০০০ ফেরেশতা ওই ঘর তওয়াফ করতে প্রবেশ করে। রাসূল বলেন, প্রথম যে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করেছে, তারা কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার সিরাত করে না সেই বাইতুল মামুরে তওয়াফ করার জন্য। সুবহানাল্লাহ। কত পরিমাণ, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই ফেরেশতারা আর আমাদের সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা সেই বাইতুল মামুরে তওয়াফ করে একটা মুহূর্ত অফ থাকে না। এরকম ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকবার তওয়াফ করে প্রথম যে দরজা তওয়াফ করেছে, তারা আর কিয়ামতের আগে দ্বিতীয়বার সিরিয়াল করে না। বলছে এই ফেরেশতা তওয়াফ করতে থাকবে, তারা দ্বিতীয়বার আর সিরিয়াল করে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা আল্লাহ তাআলা কি করে? ইবাদত করে। এত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করার পর, আল্লাহ তাআলা এত ইবাদত করার পর, হাদিসে আসছে প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন যাদের কাজ হলো, কিছু ফেরেশতা আছে তারা আল্লাহ তাআলার জন্য রুকুর হালতে থাকা, তারা রুকুর হালতে থাকবে। কিছু ফেরেশতার কাজ হলো সিজদা হালতে থাকা, তারা সিজদা হালতে থাকবে। কিছু ফেরেশতার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা, তারা সব সময় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে। তাদের কাজই আল্লাহ তাআলার জিকির আজকার বলে রাখা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি ইবাদতের মুখাপেক্ষি হতেন, মানুষ সৃষ্টির প্রয়োজন ছিল? ধরে বলে মানুষ সৃষ্টির প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা ইবাদতের মুখাপেক্ষি হলে মানুষ সৃষ্টির আল্লাহ তাআলার প্রয়োজন ছিল না। বরং ইবাদত যে আমরা করি, আমরা ইবাদতটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করি, কিন্তু বাস্তবিক পক্ষে এই ইবাদতের মুখাপেক্ষি আমি নিজে। বাস্তবিক পক্ষে ইবাদতের মুখাপেক্ষি কে ভাই? আমি নিজে। কারণ ইবাদত যদি আমি করি, আমি মৃত্যুর পর শান্তিতে থাকতে পারবো। ইবাদত যদি আমি করি, মৃত্যুর পর আমি জান্নাত থেকে বাঁচতে পারবো। ইবাদত যদি আমি করি, কবরের শাস্তি থেকে আমি বাঁচতে পারবো। ইবাদত যদি করি, আমি জান্নাতে আরামে থাকতে পারবো। ইবাদত যদি করি, হাসরের ময়দানে আমি আরামে থাকতে পারবো। ইবাদত যদি করি, আমি রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো। ইবাদত যদি আমি করি, তাহলে আল্লাহ